468 কিলোমিটার, সন্ধ্যে 6:10-এ পৌঁছবো। রাস্তার হচ্ছে কন্ডিশন পুরো জোড়া তাপকি মারা হচ্ছে, মানে ট্যাক্সের বেলাও সেরকম একদম সবকিছু একদম এ ট্যাক্স ও ট্যাক্স সে ট্যাক্স সবকিছু একদম চোষো। টোটাল নিয়েছে কৃষ্ণনগর টু শিলিগুড়ি আসতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা জার্নি স্টার্ট হচ্ছে, একটা সূর্য প্রণাম করে নিই। নতুন একটা জার্নি স্টার্ট হচ্ছে। কোথায় যাচ্ছি বেরিয়ে বলছি চলুন গাড়িতে। আরেকটা জিনিস দেখাই, আমি গাছ নিয়ে এসেছিলাম কৃষ্ণচূড়া। গাছটা এই হাইটে ছিল, কত বড় হয়ে গেছে ভাই সব। আরেকটা গাছ দেখাই, আরেকটা হচ্ছে এই যে এইখানটায় লেবু গাছ ছিল, দেখা যাচ্ছে লেবুটা দেখুন কত বড় হয়ে গেছে। লেটস গো, সকাল থেকে রেডি হচ্ছে। সো এটা হচ্ছে আমার নতুন গ্যারেজ থেকে জাস্ট গাড়িটা বার করলাম। দারুণ লাগছে, চক লাগছে পুরো একদম, কি সুন্দর আর কত বড় না। সো লেটস গো ম্যান। এইখান থেকে বার করা কোনো চাপই নেই, ওইখানকার মতো আগের গ্যারেজটা যারা দেখেছেন তারা জানেন যে আমার ওইখানটা দিয়ে বার করতে কত সমস্যা হতো। লেটস গো। জাস্ট গ্যারেজ থেকে বেরিয়ে হাই রোড। এই দিকের গেটটাও পড়ে রয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার না, বাট জ্যামটা নেই, এটাই ভালো লাগছে। এই দিকের রাস্তাটা কি সারিয়েছে? এই দিকের রাস্তাটাও খারাপ ছিল না, এই দিকের রাস্তাটা একটু সারিয়েছে। কৃষ্ণনগরে যে বেলেডাঙ্গার জ্যামটা পড়ে সেই জ্যামটার মতো না, মানে রাস্তাটা দেখেছেন, মানে দুদিন পর ঠিক করে আর দুদিন পরই খারাপ হতে থাকে। সামনেই হচ্ছে NH-12। এবার আমাকে যেতে হবে হচ্ছে ডান দিকে। ডান দিকে মানে বুঝতে পারছেন, এইদিকে হচ্ছে কলকাতা, বাদ বাকিটা বুঝে নিন আপনারা। কিন্তু আমাকে একবার বাঁ দিকে যেতে হবে, তার কারণটা চলুন গিয়ে বলছি। এইবার বুঝতে পারলেন কেন আসলাম এদিকটা। ফুল হবে, ফোনপে হবে আর ডিজেল। এখনো পর্যন্ত 20-23 লিটার ঢুকে গেছে, 2240 টাকা হয়েছে। ওকে, বিল আসলো হচ্ছে এইটা 3380 টাকা। আর তেল এসছে হচ্ছে 34 লিটার 34.45 লিটার। হ্যাঁ চলো এবার লেটস গো। হাওয়া আগের দিনই দেখলেন যে সার্ভিস করার আগেই আমি ফিল করে নিয়েছি, আর একদিন মানে কালকে দিনটা একটা দিন হয়েছে, রিফিল করার দরকার নেই। বাট কেউ আসছে, ওকে লেটস গো। জয় জয় বজরংবলী। এইটা দিয়ে যেটা পার হচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণনগর পালপাড়া। আর এইখান থেকে আমি একবার কিলোমিটারটা দেখিয়ে দিই যে কত কিলোমিটার। ফুল ট্যাঙ্ক তেল, এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা, একদম কারেক্ট 8:30 বাজে। সো এখন দেখা যাচ্ছে যে 468 কিলোমিটার, সন্ধ্যে 6:10-এ পৌঁছবো। লেটস সি কখন কি পৌঁছাই। আর আমি বলতে গেলে যাচ্ছি একটা আমার ব্যক্তিগত কাজে, একজন আমার পরিচিতকে একটু নামাতে ওখানে। তো ওইখান থেকে যদি কিছু ট্রিপ অ্যারেঞ্জ করা যায় এক্সট্রা করে, তো সেটা আমি দেখবো। ওকে লেটস গো দেন। এই যে সামনে দেখাচ্ছে শিলিগুড়ি সোজা কৃষ্ণনগর, মানে সামনে গিয়ে পড়বে হচ্ছে PWD মোড়। 4-5টা মানুষকে আমাকে দেখতে সামনে চলে এসেছে ধুবুলি, আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 9:45। সো এইখানে একটা দোকান আছে, এই শ্রীজিৎ টি স্টল, পরিচিত দোকান আমার অবশ্য, কিন্তু আগে চাটা ভালো করতো, এখন আর অতটাও ভালো করে না। এইখান থেকে একটু ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে দোকানটা, এটা এখন মানে এরকম ছিল না আগে, বুঝতে পারছেন ভেতরটা। এখন অনেক কিছু পাওয়া যায়, এই টেবিলের ওপরে এরকম মেনু পুরো লেখা রয়েছে, অনেক কিছু পাওয়া যায়। এখানে বসে বসে কলেজ লাইফে অনেক আড্ডা মেরেছি, গল্প করেছি, ঘুরেছি, কিন্তু এটা এরকম এতটাও ছিল না। একটা চা নিয়ে বসলাম। এবার যেটা বলার সেটা হচ্ছে, আগে চায়ের এই কাপটা একটু বড় ছিল, মানে খেয়ে ভালো লাগতো আর কি। 10 টাকা করে নিত, এখন ফিলহাল 15 টাকা হয়েছে। চায়ের কাপটা সেমই রয়েছে। আর একটা কথা আপনাদের বলতে পারি, যেটা হচ্ছে শান্তিপুরে যারা কলকাতা টু শিলিগুড়ি করছেন বা কৃষ্ণনগর করছেন, মাঝে পড়বে শান্তিপুর, মানে কৃষ্ণনগর থেকে 15-20 কিলোমিটার আগে। তো শান্তিপুরে তা আশা করি জানেন, অনেকে শাড়ি বিখ্যাত জানেন। এখন তো ফিলহাল আমি যেটা খবর পাচ্ছি, শান্তিপুরের থেকে এখন ফুলিয়াতে শাড়ি ভালো পাওয়া যায়। এনিওয়েজ, তো ওইখানে একটা শান্তিপুরের ঠিক ঢোকার মুখে একটা দোকান আছে, ঠিক এরকম চা পাওয়া যায়, ইভেন এর থেকে বেটার।
এটা বলতে পারেন যে আমি এখানে বসে এরকম ড্রাই করছি না, সেটা না, মানে এর থেকে এখন বেটার হয়ে গেছে ওইটা। যেমন 3 চুমুক মেরেছি, চা শেষ। আর এই যে ডিম টোস্ট অর্ডার করেছি, এখানে একটু বলে দিই, এখানে একটু আমি ডিমটা বেশি করে দিয়েছি, অলরেডি ওরা 2টো দেয়, আমি আরও 2টো দিতে বলেছি, তার জন্য এরকম বড় একটা হিউজ লাগছে, কারণ আমাকে অনেকটা দূর যেতে হবে। কখন লাঞ্চ করবো সেটা পরের কথা, কারণ একটুখানি টেনে যেতে হবে, কারণ সন্ধ্যের মধ্যে অ্যাটলিস্ট বৃদ্ধ মানুষ যেহেতু ট্রাভেল করছেন, সন্ধ্যের মধ্যে আমরা চাইছি যে ঢুকে পড়তে। অনেকে জানেন আমার গাড়িতে যে স্টক লাইটটা রয়েছে ওটা একটু সমস্যা, আমি কালকে ভেবেছিলাম যে একবারে চেঞ্জ করে নেবো, কিন্তু গাড়ি বার করতে গিয়ে ইনফ্যাক্ট একটুখানি মানে আমার নিজস্ব একটু প্রবলেমের জন্য আমি আর চেঞ্জ করিনি। আমি ভাবছি যে ঠিক আছে যাই, দিনের মধ্যে ঢুকে যাবো, ওর জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। আর এই দোকানটার যারা লোকেশান চাইছেন, লোকেশানটা আমি বলে দিই, ধুবুলিয়া যে হচ্ছে বাজার, ধুবুলিয়ার বাজারটা ক্রস করে 1 কিলোমিটারও না, 700-800 মিটার, ঠিক আছে, 700-800 মিটারের একদম পেরিয়েই দেখবেন যে শ্রীজিৎ টি স্টল লেখা রয়েছে। কেমন উল্টো দিকে একটা সরকারি অফিস রয়েছে, যেটা আমি বেরোনোর সময় দেখিয়ে দিচ্ছি। দারুণ বানিয়ে দিল। এখানে আরেকটা জিনিস ভালো খুব পাওয়া যায়, সেটা হচ্ছে অবশ্য সন্ধ্যের সময় পাওয়া যায় চিকেন পকোড়া। এত বড় একটা চিকেনের পিস। এই যে এইদিকে হচ্ছে কৃষ্ণনগর 2 পঞ্চায়েত সমিতি কার্যালয়, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে শ্রীজিৎ টি স্টল, ঠিক আছে। কেমন, সো লেটস গো। এখন বাজে হচ্ছে 9:15 একদম, সো লেটস গো। কেউ আসছে না পেছন দিকে, চলো। আর এইটা হচ্ছে বেথুয়া ডুয়ারি ব্রিজ, মানে বুঝতে পারছেন যে রেল ব্রিজটা হওয়ার কথা ছিল, মানে অনেক দিনই হয়েছে, এখন মানুষের অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। নাহলে এই নিচ দিয়ে ইনফ্যাক্ট আমিও গেছি, কৃষ্ণনগরের বেলেডাঙ্গার জ্যামের মতো এসে দাঁড়িয়ে থাকতে হতো, অতক্ষণ দাঁড়াতে হতো না, বাট দাঁড়িয়ে তো থাকতে হতো। কিন্তু এখন দেখুন সুপার ফাস্ট রাস্তা হয়ে গেছে, কোথাও একটা খ্যাট করে আওয়াজ হচ্ছে, আই গেস জলের বোতলটা। ফিউ মিনিটস চলে এসেছি হচ্ছে বেথুয়াডুয়ারি ফরেস্ট, ঠিক আছে, জাস্ট পেরোলাম বেথুয়াডুয়ারি ফরেস্ট, এখন বেথুয়াডুয়ারি রয়েছি। আর এখনো পর্যন্ত রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, বাটার স্মুথ রাস্তা। বাট মাঝে মাঝে আপনারা যখন আসবেন তো তখন কি করবেন, মানে একটু মাঝে মাঝে না গর্ত মতো হয়ে রয়েছে। আগের দিন যেটা দেখলেন সেটা হচ্ছে যখন ইয়েতে গেছিলাম, আমি এখানে অ্যাটাচ করে দেবো কিছু জায়গা, কৃষ্ণনগর টু এটা কত দূর বলবো, কৃষ্ণনগর টু রানাঘাট ভায়া হচ্ছে শান্তিপুর, মানে নতুন রাস্তা করলো, পুরো বড় বড় গর্ত অ্যান্ড ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। তো সেই কারণে বলছি। আর এই রাস্তাতেও রয়েছে ছোট গর্ত রয়েছে, সেইগুলো হচ্ছে যারা রাতে ড্রাইভ করছেন তারা একটু সাবধানে চালাবেন, কারণ দূর থেকে বোঝা যাবে না। কারণ দিনের বেলা হয়তো দূর থেকে একটু হলেও বোঝা যাচ্ছে, কিন্তু পিক আপে থাকলে হুট করে যদি চোখটা পড়ে তখন কিন্তু ওর ওপর দিয়ে আপনাকে চালাতে হবে, তখন আর কাটানোর চেষ্টা করবেন না। কেমন, এটা হচ্ছে বলার, মানে যদি আপনি এক্সপিরিয়েন্স হন সেটা তো আপনি একবারেই বুঝতে পারবেন যে আমি কি বলার চেষ্টা করছি, বাট নতুন যারা এই রাস্তায় আসছেন তাদের জন্য এই ইনফরমেশনটা রইল। অলরাইট, আজকের জার্নির ফার্স্ট টোল গেট, এটা ফাঁকা রয়েছে, এটা দিয়ে ঢুকিয়ে দিই। নাকাশিপাড়াটা ছাড়িয়ে এসেই ফার্স্ট টোল গেট। ভাই এই টোল গেট হচ্ছে 100 টাকা, টোলটা পেরিয়েই হচ্ছে সিঙ্গেল রোড, খানিকক্ষণ অবশ্য টোলটা। এখানে একটু আপনারা সাবধানে চালাবেন, রাস্তাটাও খারাপ দেখছি যা। মোটামুটি 400 থেকে 500 মিটার আগিয়ে এসেই আবার হচ্ছে ডবল রোড। কেমন, এইখানটা একটু সাবধানে চালাবেন আপনারা। দেবগ্রাম ঢোকার আগে রাস্তাটা হচ্ছে সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে, দেবগ্রামটা ছাড়িয়ে গিয়ে আবার রাস্তাটা হচ্ছে ডবল লেন হবে। চলুন দেখাচ্ছি। এই যে যেমন সিঙ্গেল লেন হয়ে গেল, কেমন, দেবগ্রাম বাজারটা খানিকটা ছাড়িয়ে গিয়ে তারপরে আবার ডবল লেন। দেবগ্রামের এই রাস্তাটা না প্রচণ্ড কনজাস্টেড, যখন তখন যেখান সেখান দিয়ে টোটো বেরোতে পারে, যেখান সেখান দিয়ে বাইকার্স বেরোতে পারে। কেমন, এটা একটু সাবধানে চালাবেন। এখন তো বর্ষাকাল, এই পুরো এই জায়গাটা হচ্ছে কিলোমিটার খানেক হচ্ছে পুরো রাস্তাটা হচ্ছে সিঙ্গেল রোড। যাই হোক, গাড়িতে এমার্জেন্সি রয়েছে, তারপরে এসে হলো এই যে ভাগ হয়েছে রাস্তা। কেমন, আর এইখানটা হচ্ছে মাটি অনেক পড়ে রয়েছে, তো বাইকার্সরা যারা রয়েছেন আমার মতে বলে বাইকার্সরা একটু সাবধানে চালাবেন, কারণ হচ্ছে স্কিড করার সম্ভাবনা, ওখানে কিন্তু এবিএস কোনো কাজ করবে না, আগে থেকে বলে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:05 অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন পলাশি চলে এসেছি, পলাশির গেট, ঠিক আছে। একটা কথা বলার, সেটা হচ্ছে এইখানে না ট্রাফিকে মানে একটু ইয়ে রয়েছে, এই যে দেখুন এরকম, এই যে হুট করে পারাপার, হুট করে এরকম দেওয়া, মানে এইখানে বলে বলছি না, কিন্তু হাই রোডের মাঝে মাঝেও হুটহাট করে, মানে ধরুন হচ্ছে রাস্তা কেটে মানে ওখানে ইয়ে বানিয়েছে, তো ওইখানে হচ্ছে আপনি যদি ভাবেন যে পেছন দিয়ে আমি একটু বার করে পিক আপ নিয়ে বেরোবেন,
সামনে ব্যারিকেড থাকলেও থাকতে পারে, হাইওয়ের যে রুলস সেটা হচ্ছে ইয়েলো স্ট্রাইপস দেওয়া থাকে যে সামনে ডিভাইডার রয়েছে আপনি গাড়ি আসতে করুন, সেই সব কিচ্ছু দেওয়া নেই ভাই, নিজের রিক্সে চালাবেন কেমন। এই যে এইরকম যেমন ম্যানমেড ডিভাইডার তৈরি। এই যে রেজিনগরের এখানে দেখুন কি সুন্দর পাট শুকিয়েছে, রেজিনগর থানা। একটু সামনে এসেই মানে কিলোমিটার 2 সামনে এসেই আবার হচ্ছে সিঙ্গেল রোড হয়ে রয়েছে। বেলডাঙ্গা ঢুকছি, জাস্ট বেলডাঙ্গা ঢোকার খানিকক্ষণ আগে বেলডাঙ্গা পর্যন্ত আমার যতদূর মনে হয় এখন ডবল লেন করে দিয়েছে কিনা জানি না, যেতে যেতে অবশ্যই দেখাবো। এইটা হচ্ছে সিঙ্গেল রোড রয়েছে বেলডাঙ্গা বাজার পর্যন্ত, মানে বাজারের একটু আগে হয়তো এখন ডবল লেন করে দিয়েছে, বাট এইটাই সিঙ্গেল রোডই রয়েছে। আবার ডবল লেন স্টার্ট হয়ে গেছে, কিন্তু এই যে রাস্তা দেখুন, এই গর্তগুলোর কথাই বলছিলাম, ক্যামেরাটা হয়তো একটু বেশি নিচে নেমে গেছে। বেলডাঙ্গা ঢোকার আগে সিঙ্গেল রোড, প্রচণ্ড জ্যাম, আপনারা সাবধানে চালাবেন। এই যে বলছিলাম যে বেলডাঙ্গা ঢোকার আগে ডবল লেন করে দিয়েছে এখন, তো এই হচ্ছে অবস্থা। এরকম বাচ্চা টাচ্চা যাবে, সাবধানে দূর দিয়ে গাড়ি চালাবেন এই বলে। আর এই যে গর্ত, পুরো রাস্তার অবস্থা দেখুন একবার, একটু ভালো করে দেখুন। এইটা গর্ত করে রাখেনি, মানে এরকম নষ্ট হয়ে গেছে রাস্তাগুলো। ভাই সাব বেলডাঙ্গার জ্যাম, তখন সিঙ্গেল রোড ছিল, তখন একদম মানে চিরের 22 ফেল হয়ে যেত এইটুকু রাস্তায়, বেলডাঙ্গার এইটুকু রাস্তা পার হতে গিয়ে। এখনো দেখুন জ্যাম, আর এই পাশ দিয়ে গিয়ে ঢুকে সব জ্যাম পাকাচ্ছে আরো বেশি করে। এই যে ডাম্পার ফাম্পার গুলো সব যাচ্ছে লাইনে দ্বারা, তা না ওই যে কিভাবে পার হচ্ছে দেখুন। সামনে এসে রাস্তাটা হচ্ছে সিঙ্গেল হয়ে গেছে, এই হচ্ছে সমস্যা। পুরো লাল, মানে পিওর জ্যাম। এইদিকে যে কবে শুরু করবে রাস্তার এই অবস্থা, আপাতত কনস্ট্যান্ট 5 মিনিট দাঁড়িয়ে রয়েছে। এই যে পুলিশ বাবু যাচ্ছেন জ্যাম ছাড়াতে, প্রচন্ড জ্যাম, মানে লোকজন আরো জ্যামটা, তার কারণটা হচ্ছে মাঝখান দিয়ে টোটোগুলো এমনভাবে ঢুকিয়ে দিচ্ছে। এই টোটোটা মানে আমার সামনে দিয়ে এমন করে ঢোকালো, মানে লাগিয়েই দেয় বলতে গেলে। তার থেকে আমি বললাম ঠিক আছে বাবা যাও, আমি পেছনেই যাচ্ছি। যে রাস্তাটা ছাড়িয়ে গিয়ে ডিভাইডার, বাট কিন্তু রাস্তাটা দেখুন একদম পুরো চাঁদের গর্ত। এখন ঘড়িতে সময় 10টা 40, আমি চলে এসেছি বহরমপুর। আর জাস্ট এখান থেকে 2 কিলোমিটার, মানে আমি তো বহরমপুরের সিটির ভেতরে ঢুকবো না, বাইরে দিয়ে বেরিয়ে যাব। যেটা বলার সেটা হচ্ছে ভাবতার এখানে আমার জাস্ট রেকর্ডটা করা হয়নি, কারণ ওখানে জ্যাম ছিল। সিঙ্গেল রোড ভাবতার ওখানে, বেলডাঙ্গা ছাড়িয়ে। এবার ওখানে যে রেলগেটটা আছে, রেলগেটটার ওখানে না যে একটা বড় বাম্পার আছে। যারা সেডার নিয়ে এসইউভি নিয়ে আসছেন তারা তো বেরিয়ে যান, কিন্তু সেডার নিয়ে যারা আসছেন তাদের একটু সমস্যা। তার কারণটা আমি বলে দিই। বাম্পারটা আমি ক্রস করে, মানে যেভাবে হচ্ছে প্যাকা করে তুলে সেভাবেই তুলেছি, কিন্তু বাম্পারটার পরেই রয়েছে একটা গর্ত। এবার গাড়ির চাকা যেহেতু নেমে গেছে, এই যে দেখিয়ে দিই, বহরমপুর সিটির দিকে চলে যাচ্ছে। আমি বেরিয়ে যাচ্ছি সোজা। আগে বহরমপুর সিটির মধ্যে দিয়ে ঢুকতে হতো, কিন্তু মানে এত জ্যাম থাকতো এখানেই, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যেত আর কি। এবার যেটা বলছি সেটা হচ্ছে ওইখানের চাকাটা পড়েছে, পুরো পেছনে একটু লোড রয়েছে অবশ্য, ব্যাগপত্র রয়েছে, খ্যাঁচ করে একদম পুরো লাগতে বেরোলো। মানে কিছু বলার নেই, জাস্ট আর কি, রাস্তাটা এতটা খারাপ। আজকের জার্নির সেকেন্ড টোল, এখান থেকে ফারাক্কা আই গেস আর 87 কিলোমিটার মতো, এটা ফাঁকা 87 কিলোমিটার মতো। বহরমপুর ফারাক্কা, ফারাক্কা 80 কিলোমিটার। আর সেকেন্ড যে টোলটা কাটলো সেটা হচ্ছে 125 টাকা কেটেছে। মানে রাস্তায় চালাতে ভালো তো লাগছে, কিন্তু জানি না টোল দেওয়ার সময় এত কেন গায়ে লাগে। এনিওয়েজ টোলটা একটু কমালে ভালো হয়। মানে আমি যেটা দেখছি সবার ইন্ডিয়াতে ট্যাক্স একটু বেশি, সত্যি বেশি। এইখানে যেগুলো করা রয়েছে পিএলসি প্লেয়ার, মানে বলছি আর কি, অন্যান্য যেগুলো অন্ধ্রপ্রদেশ বা ইয়েতে যেগুলো দেখেছিলাম উড়িষ্যাতে, এইগুলোতে এখানে একটা গাড়ি দাঁড় করানো থাকতো, তার পেছন দিকে একটা লাইট জ্বালাতো, তো যাতে এটা দূর থেকে বোঝা যায় যে এখানে এরকম মেনটেনেন্সের, এই যে কাজ কাটছে দেখা যাচ্ছে, মেনটেনেন্সের কাজ চলছে, মানে দূর থেকে বোঝা যাচ্ছে না যে এইগুলো দেওয়া রয়েছে। এই যে বাঁ দিক দিয়ে হচ্ছে রামপুরহাট ঢুকে যাচ্ছে, আর আমি যাবো হচ্ছে সোজা।
জঙ্গিপুরে ঢোকার আগে না মানে রাস্তার অবস্থা কিরম বলুন তো, মানে জোড়া তাপকি মারা। মানে এই না যে একদম খুব ভালো, মানে রাস্তা এরকম না যে খানাখন্দ আছে, কিন্তু জোড়া তাপকি মারা, গাড়ি কিন্তু এরম এরম করবে। তারপরে হচ্ছে লট টোটো তো রয়েছে রাস্তার উপর। এই যে গাড়ি দেখতেই পাচ্ছেন কেমন করছে আমার, এই যে বুঝতে পেরেছেন তো, এইরকম হচ্ছে রাস্তার কন্ডিশন পুরো একদম, মানে এরকম রাস্তা। আর এই যে রাস্তার পাশে হচ্ছে এরকম গরু, একটু দেখে চালাবেন, আমি একটু দেখাই। এই যে রাস্তার হচ্ছে কন্ডিশন পুরো জোড়া তাপকি মারা। এই যে ऊंचा है आसमां, ऊंची उड़ाने हैं, करके ही छोड़े दिल। থার্ড টোল সেটা হচ্ছে কোনটা ফাঁকা, কোনটা কার পেছনে গিয়ে দাঁড়াতে হবে না, কি রে ভাই, এটাও দাঁড়িয়ে ওটাও দাঁড়িয়ে, কি করব, কোনটাই ওইটা এখনো দাঁড়িয়ে, ওকে এখানেই দাঁড়াতে বলছে। ভাই এই টোটোগুলো না রাস্তায় হাই রোডে অ্যালাউ করে না, তাও এই টোটোগুলোর জন্য দেখুন পুরো জ্যাম রাস্তা। ডালখোলা সামনে বিখ্যাত ফারাক্কা ব্যারেজ, এই যে সামনে হচ্ছে কি বলে ব্রিজ। ভাই সাহাব জল একদম পুরো ভর্তি। ওইদিকে হচ্ছে রেল ব্রিজ, ওইদিকে বন্দে ভারতে গেছিলাম একবার, ওই দিকটা দিয়ে কত সুন্দর লাগছিল। ওইদিকে দেখুন ব্রিজের কাজ হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। এই ফারাক্কা ব্যারেজ 1962-তে শুরু হয়েছিল, মানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল, অ্যান্ড শেষ হয়েছিল হচ্ছে 1970-এ শেষ হয়েছে। ভাবুন আগেকার দিনের কনস্ট্রাকশন, এরকম লোড, তার উপর দিয়ে রেল যাচ্ছে, এই রকম গাড়ি যাচ্ছে, মানে এখনো পর্যন্ত মানে একদম অক্ষয় অমর হয়ে রয়েছে। মানে আমি শুধু একটা জিনিসই আমাকে ভাবাচ্ছে, যেটা হচ্ছে কি বলুন তো, মানে অনেক খবরে আপনারা সবাই শুনেছি না যে ব্রিজ উদ্বোধন হয়েছে, 1 মাস যেতে না যেতেই ভেঙে পড়ে গেছে, কত মানুষের জান গেছে, তাই না? আর তখনকার দিনের কনস্ট্রাকশন ভাবুন তাহলে। বাপরে শেষ হলো এবার, অনেকক্ষণ ধরে, লাস্ট 5 মিনিট ধরে, হ্যাঁ 108টা গেট 5 মিনিট ধরে চলছে। বাপরে বাপ, বাবা যায় 5-6 মিনিট ধরে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ সেটাই। এইবার হচ্ছে ডবল, সামনে দেখতে পাচ্ছেন, বাহ ডাস্টারটাকে খুব সুন্দর লাগছে তো, দারুণ লাগছে। এনিওয়েজ সামনে হচ্ছে এবার সিঙ্গেল রোড ছিল, এবার হচ্ছে ডিভাইডার চলে এসছে। 2 নম্বর টোল গেট, আর প্রথমটা যেটা কাটলো টোল সেটা হচ্ছে 100, তারপর একটা 125, 3 নম্বরটা কাটলো হচ্ছে 75, আর এইবার এটা দেখি কত কাটে। টোল চার্জ যেটা নিল সেটা হচ্ছে 140 টাকা। আর আমি ফারাক্কা যখন ঢুকেছি তখন ঘড়িতে একদম এক্স্যাক্ট ঘড়িতে সময় ছিল হচ্ছে কটা, তখন বাজে হচ্ছে 12টা 26, এখন বাজে 1টা বাজতে 5। কালিয়াচকে পৌঁছেছি। ভাই কি জ্যাম, মানে লিটারেলি কি জ্যাম, জাস্ট জ্যামটা ছাড়লো। ওয়েল এখন বাজে হচ্ছে 1টা 20, তো আমি দাঁড়িয়েছি হচ্ছে হাইওয়ে 34-এ। এইবার ভাবছি যে লাঞ্চটা সেরে নেওয়া যাক, কারণ অনেকক্ষণ ড্রাইভ করছি সেই সকাল থেকে, মানে সেই ধরুন 8:30টার সময় আমি গাড়ি ছেড়েছি, 8:30, হ্যাঁ ওরকমই লাগবে, এরকম টাইমে আমি গাড়ি ছেড়েছি, সেই থেকে গাড়ি চলছে, সেই থেকে কন্টিনিউ গাড়ি চলছে, আর গাড়িটা খুবই স্মুথ এসছে আর সুন্দর সার্ভিস করেছে। সো একটু লাঞ্চ করে নিই, এইবার লাঞ্চে দেখি কি কি আছে। আই নিড এ কফি ফার্স্ট অফ অল। নাইস অ্যাম্বিয়েন্স। হোটেলের এই পাশে দেখুন আম গাছ, পুরো আম বাগান বলতে গেলে। অলমোস্ট মালদা ঢুকছি বারবারই বলছি, 218 কিলোমিটার চলে এসেছি। আর বাকিটা বাকি রয়েছে, মানে যেখানে গিয়ে দাঁড়াই সেটা পরে বলছি। আমি একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে, আমার মনে একটা ডাউট ছিল, হয়তো অনেকের মনে ডাউট আছে এখনো পর্যন্ত, বা অনেকে জানেন না হয়তো। আমার এইটা অনেক সময় ডাউট ছিল যে উত্তরবঙ্গ, মানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ কোন জায়গাটা থেকে বলে উত্তরবঙ্গ। আমি কালকে অনেক ঘাটাঘাটি করছিলাম যে এই ডাউটটা প্রচুর দিন ধরে আমার চলছিল মাথায়, জাস্ট কাজের জন্য মানে এরকম হওয়া ওঠে না। কিন্তু কালকে আমি ভালো করে মানে রিসার্চ করছিলাম, তো বলছে মালদা থেকে হচ্ছে উত্তরবঙ্গ স্টার্ট।
বুঝতে পারলেন? তা এইটা হচ্ছে জানিয়ে দেওয়ার ছিল, মানে আমিও জানতাম না, আমি কালকে জেনেছি। মানে এই ডাউটটা অনেক দিন ধরে চলছিল যে উত্তরবঙ্গ কোনটুকু থেকে উত্তরবঙ্গ, মানে আমি যদি একটা জায়গার নাম বলি সেটা থেকে তাহলে আমি কি বলবো, উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ, এটা আমার মনে ডাউট চলতো। মানে মালদার পর থেকে যা হবে সব উত্তরবঙ্গ। খাবার দাবার যদি বলেন, খাবার দাবার মানে লাইট, একদম পুরো ঘরোয়া খাবার দাবার, সত্যি বলছি। মানে খাবার খেয়ে যে মানে পেট খারাপ বা কিছু সেরকম না, মানে পুরো বাড়ির খাবার। হ্যাঁ, একটু তেল মশলা বেশি, একটু। এটা হচ্ছে 5th টোল গেট, মানে কাজলের 2 কিলোমিটার আগে। এখানে কোন লেভেলের বৃষ্টি পড়ছে দেখুন কাজলে, মানে কাজল এখানে না, মানে কাজল এই ডান দিকে রাস্তাটা দিয়ে ঢুকে যাবে, তো কি রকম লেভেলের বৃষ্টি হচ্ছে দেখুন। রায়গঞ্জ এখানে লেখা রয়েছে, দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না। রায়গঞ্জ এখানে লেখা যাচ্ছে 33 কিলোমিটার। ব্যাস, খানিকের জন্য জাস্ট একদম ইয়ে হলো, বৃষ্টি একদম গায়ে, মানে একটা বলতে গেলে মানে সেই ঝর্ণা লাগিয়ে দিয়েছে, মানে ওইটুকুই বৃষ্টি হচ্ছে। তার মানে আপনি যদি এক পা এপারে বার করেন একটা ফোঁটাও নেই। এদিকে আবার এমন রোদ, মনেই হচ্ছে না যে কোনো বৃষ্টির কোনো নাম ও নিশান রয়েছে। আর পেছনে মানে এমন বৃষ্টি হলো মনে হচ্ছে যেন মানে মানে সামনে এরকম কোনো কিছুই হবে না, মানে যে আলো ফালো রয়েছে বলে মনে হচ্ছে, এত ঝমঝম করে বৃষ্টি হলো দেখলেন। এইদিকটা দেখুন কত মানে ধান ক্ষেত দেখা যাচ্ছে, এইদিকেও আছে, বাট এইদিকেও দেখুন পুরো ধান ক্ষেত দেখা যাচ্ছে। আইটু পরেই শুরু হবে চায়ের বাগান এরকম। রায়গঞ্জ বাইপাসের ওইদিকের রাস্তাটা, ভাই সাব কে গেল, ওইদিকের রাস্তাটা বন্ধ, তার জন্য এই দিক দিয়ে গাড়ি আসছে। অনেকক্ষণ ধরেই দেখছি, মানে রাস্তার মাঝখানে এরকম না ডিভাইডার বসানো রয়েছে, যেগুলো ক্রেন দিয়ে বসায়। বাট এটা কতক্ষণ ধরে চলছে, মানে এটা দেখে শুনে, এই যে সামনে লরি আসছে, এটা দেখে শুনে পারাপার করতে হবে। আর তো টোটো যদি মানে বন্ধও থাকে দেন তো টোটোর রাজি, এখান দিয়ে আসছে ওদিক দিয়ে আসছে। রায়গঞ্জ বাইপাসের এই যে ব্রিজটা, এই ব্রিজটায় কাজ চলছে, দ্যাটস ওয়াই বন্ধ। হ্যাঁ ঠিক, এই ব্রিজটায় কাজ চলছে। আগের যে টোলটা কেটেছিল সেইটার প্রাইস নিয়েছিল হচ্ছে 65, আর নেক্সট টোল গেট চলে এসেছে, ভাই সাব টোল কত यार। বাইরে জাস্ট একবার রোদটা দেখুন, মানে মানে এত গরম, মানে এসি চলছে হচ্ছে 23-এ, ব্লোয়ার চলছে, তাও মানে মনে হচ্ছে যেন মানে এই গরমের একটা ভাব আসছে না, দিদি বলো? মানে সত্যি বলছি, আমি এসি 22-এ করে দিলাম, তাও মনে হচ্ছে যে ভাব একটা আসছে, এত গরম বাইরে। এই যে এখান থেকে আমাকে ডান দিক নিতে হবে, শিলিগুড়ি 127 কিলোমিটার। ওকে, এই ডালখোলা থেকে এবার হচ্ছে NH12 চলছিল, এবার হচ্ছে NH27 ধরছি, মানে এই এখনো সার্ভিস রোডে রয়েছে দেখতে পাচ্ছেন। এবার সার্ভিস রোড থেকে 27-এ উঠছি। সার্ভিস রোডের অবস্থা শোচনীয়। এই যে NH27, ওকে জাস্ট উঠছি, ওয়েট। হ্যাঁ বাড়ির উঠোন তো, হাত দেখান না, থামিয়েই দিন। ও ভাই সাব, হাবার টোল পাগলই করে দেবে। আগের টোলটা কেটেছিল হচ্ছে 80 টাকা, যেটা তো বলতে ভুলেই গেছিলাম আপনাদের, 80 টাকা টোল কেটেছিল। আর এইটা ভাই সাব কত, বাজে হচ্ছে 4:20। এখন রয়েছে হচ্ছে কিষানগঞ্জে, যেটা হচ্ছে সবাই জানেন বিহারে। লোকজনগুলোকে দেখেও বোঝা যাচ্ছে, আর রাস্তাগুলো দেখেও বোঝা যাচ্ছে, তাই জঘন্য রাস্তা, একদম ভাঙা চোরা। এই যে বিহার, এই হচ্ছে রাস্তার ছিঁড়ি। মানে টোল ট্যাক্সের বেলায় তো একদম পুরো মানে যে 1 টাকা কম নেওয়া, বা মানে চলো রাস্তাটা খারাপ আছে রাস্তাটা ঠিক হোক, তা তো করবে না। কিন্তু এদিকে রাস্তা একদম ভেঙে চুরে গর্ত হয়ে গেছে, মানে একটা চাকা জাস্ট ওইদিকের চাকাটা পড়লো, ঘাটাং করে যাওয়া উচিত, কত ঠেকাবো, মানে পুরো রাস্তা জুড়ে এরকম গর্ত। গ্লুকন্ডিসে একটা অ্যাডের কথা মনে আছে, মানে সূর্যটা ছেলেটার থেকে যেমন করে চুষছে, মানে ট্যাক্সের বেলাও সেরকম, একদম সবকিছু একদম এ ট্যাক্স ও ট্যাক্স সে ট্যাক্স, সবকিছু একদম চোষো সাধারণ মানুষের কাছ থেকে। কিন্তু সার্ভিস হচ্ছে এই যে এই হচ্ছে সার্ভিস। ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেন দিয়ে আসলে এখান দিয়ে আসতে হতো।
প্রপারলি বলবো না, বাট বিহারের মধ্যে দিয়েও চলো আর একটা স্টেট অ্যাড হয়ে গেল, বিহারের মধ্যে দিয়েও গাড়ি চালিয়ে ফেললাম। বিহার সেরকমভাবে এক্সপ্লোর হয়তো করছি না বা করিনি এখনো পর্যন্ত, বাট তাও অনেকটা রাস্তা বিহারের মধ্যে দিয়েই যাচ্ছে। অ্যান্ড দেখতে পাচ্ছি মানে যেখানে সেখানে দিয়ে দাঁড়িয়ে পড়ছে মানুষজন, যেখানে সেখানে এ করছে, আলাদা সিন চলছে ভাই বিহারে। এই যে জোড়াতালি মারা চলছে, তবে এ বেশি দিন টিকবে না, না এ টিকবে না বেশি। ভারী লরির ওয়েটগুলো যেই পড়বে ও বেরিয়ে যাবে। বাজে 5:40 আর শিলিগুড়ি তো 10 কিলোমিটার। অলরেডি এই পাশে চা বাগান দেখতে পাচ্ছি, মানে আমি সত্যি বলছি খুবই এক্সাইটেড। 1 মিনিট। আর সানসেটটা এত সুন্দর লাগছে তা কি বলবো। ওকে, পৌঁছে গেছি আজ। আই হোপ আজকের লাস্ট টোল। ওয়েল, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অনেকটা রাত হয়ে গেল। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 1 মিনিট বলছি, এখন বাজে হচ্ছে 9:54, মানে অনেকটাই রাত হয়ে গেছে। এবার আপনারা জিজ্ঞেস করবেন কেন 9:54 বাজে? কারণ হচ্ছে আমি পৌঁছে গেছি, তখনই দেখালাম 6:30 মধ্যে আমি শিলিগুড়ি ঢুকে গেছি। এইবার হোটেলটা মানে বুক আমার সত্যি করা ছিল না, তো আমি ভাবলাম যে বুক মানে পরে করছি, আগে যিনি রয়েছেন যে মানে যে দিদা রয়েছেন তাকে যেখানে নামানোর কথা নামিয়ে আমি সমস্ত কিছু ব্যাগপত্র দিয়ে তারপরে আমি একটা হোটেল বুক করে চলে যাবো। গেল। এইবার সমস্যাটা হয়ে গেছে, হট করে নামার আগে মানে যেহেতু একটু মানে বয়স্ক হয়ে গেছেন, কিছু বলতে পারেন না, ওখানে পেছনের সিটে মানে রাবার ক্লথ দেওয়া ছিল, তার অ্যাটেন্ডেন্সও ছিল, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে উনি বাথরুম করে দিয়েছেন। তো এবার হট করে আমি গন্ধ পাচ্ছি, এরকম কী ব্যাপার, গাড়ির মধ্যে এরকম একটা মানে বিটঘুটে গন্ধ। তো তারপরে একটা জায়গায় দাঁড়ালাম, পুরো গাড়িটাকে মানে যেখানে নামানো দরকার সেখানে সমস্ত কিছু ইয়ে করলাম, পরিষ্কার করলাম, সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে মানে মানে এই জায়গাটা মানে চুজ করতে মানে একটু সমস্যা হয়েছে। কারণ মানে যাই হোটেল, কারণ হচ্ছে কয়েকদিন পরেই একটা প্রোগ্রাম রয়েছে, তার জন্য এখানে হচ্ছে সমস্ত হোটেলের দাম বেশি, আমার বাজেটও ছেড়ে যাচ্ছে। তো সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে 9:30 বেজে গেছে। আর রাত্রেবেলা আমি একবারে খেয়েও ঢুকলাম। আমি যে হোটেলটা পেয়েছি সেটা হচ্ছে হোটেল মালিস্কা, এটা হচ্ছে সেবক রোডে। এইবার আমি কালকে সকালে দেখাবো, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড। মানে একটা গাড়ি পরিষ্কার করা মানে বুঝতেই পারছেন যারা গাড়ি ওন করেন, প্রচণ্ড টায়ার্ড। তারপরে মাঝখানে এক জায়গায় দাঁড়ালো, মানে দাঁড় করালো সিটি সেন্টার, তার সামনে পুলিশ দাঁড় করালো, দিয়ে কাগজপত্র দেখতে চাইলো, কাগজপত্র দেখে আবার ছেড়ে দিল বাইরের। এতে যাই না কি সমস্যা, যাই হোক দেখে অফিসার খুবই ভদ্র ছিলেন, সমস্ত কিছু চেক করলেন, চেক করে ছেড়ে দিয়েছেন। তো সমস্ত কিছু দিয়ে সারাদিনের জার্নি দিয়ে পরিষ্কার দিয়ে মানে আমি প্রচণ্ড টায়ার্ড। আর লাস্টে শিলিগুড়ি ঢোকার আগে যে টোলটা কেটেছে সেটা নিয়েছে 95, আর তার আগের যে টোলটা কেটেছে সেটা হচ্ছে নিয়েছে 80। কেমন? আর টোটাল যেটা নিয়েছে সেটা হচ্ছে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে টোটাল নিয়েছে কৃষ্ণনগর টু শিলিগুড়ি আসতে। সো আশা করি পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, সমস্ত এক্সপিরিয়েন্স কি খুঁটিনাটি সমস্ত তথ্য আপনাদের দিতে পেরেছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দিস ইজ প্রীতম বক্সি। টেক কেয়ার, গুড নাইট।